আছে, এদিকে ওপরের দিকে আছে। না না, এদিকে 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 অনেক বেশি আছে। এই তো ওই ডালটা পারো, ওর মধ্যে প্রচুর 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 দেখা যাচ্ছে। এই তো লিচুর একটা পুরো বাঞ্চ রয়েছে, ওটা নামিয়ে ফেলো। ও এতক্ষণ ধরে লিচু পাড়ার চেষ্টা করছিলাম আমি, হাতে কয়েকটা লিচু নিয়েছি কিন্তু ভীষণ ওপরে বলে কিছুই দেখা যাচ্ছে না নিচ থেকে। ওপরে লোক উঠিয়ে লিচু পাড়ছি। এবছর আমার অনেকগুলো গাছে লিচু এসছে এবং অনেক পরিমাণে এসছে। 2-3 বছর ধরে লিচু হচ্ছে, প্রথমবারে 2-3টে হয়েছিল, আগের বারে বোধহয় গুনে গুনে 10-12টা 15টা লিচু হয়েছিল, এবারে কিন্তু প্রচুর লিচু হয়েছে। তবে গাছে সবই ওপর দিকে হয়েছে, পাড়ার চেষ্টা করছি। তো কয়েকটা লিচু কিন্তু আমি হাতে অলরেডি নিয়ে ফেলেছি, দেখি আজকে কি করা যায়। আজকে যে প্রিপারেশনটা করব তাতে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে একটু দুধ নিয়ে নিই। একটুখানি দুধ নিয়ে নিই, নিয়ে একটু একটু গুঁড়ো দুধ মিলিয়ে নিই। প্রত্যেক দিন এখানে যখন আসি কিছু না কিছু রান্না করি, ছোটোখাটো হলেও একটা কিছু না কিছু করার চেষ্টা করি। আসলে খুব ভালো লাগে এই কারণে যে এখানে প্রকৃতির সামনে এসে প্রকৃতির থেকে কিছু জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে রান্না করা, আর সেটা একদম সঙ্গে সঙ্গে খাওয়া, তার মজাটাই আলাদা। আজকে যে জিনিসটা করছি আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, খুব ইজি কিন্তু খুব সুন্দর একটা রান্না। একটা ক্ষীরের মতো প্রথমে করে নিচ্ছি, করে নেবার পর ভালো করে দুধটাকে জাল দিয়ে এভাবে আস্তে আস্তে করে ক্ষীরের জায়গাতে আনতে হবে। কথা বললে বোধহয় ঠিক করে শোনা যাচ্ছে না, না কারণ হাঁসগুলো সারাক্ষণ ধরে ডেকে যাচ্ছে। এটাও বেশ ভাল লাগে, এখন যদিও তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু সারাক্ষণ যখন এইখানে হাঁস ডাকে, মুরগি ডাকে, আর প্রকৃতি থেকে এত গাছপালা রয়েছে, তাতে প্রচুর প্রচুর পাখি আসে, তারা ডাকে, ভীষণ ভাল লাগে। এরপর একটু খোয়া ক্ষীর দিয়ে দেব। এখানে সব কিছু একটু বড় বড়, কারণ সব কিছু হচ্ছে ওই কেয়া পাতার নৌকা থেকে নেওয়া, তো সেই জন্য একটু সব বড় বড় জিনিসই রয়েছে। হ্যাঁ, অনেকটা ক্ষীরের জায়গাতে চলে এসছে। ততক্ষণ একটা কাজ করি, লিচুগুলোকে ব্যবস্থা করি। লিচুগুলো আরেকটু থাকলে আরেকটু বড় হতো, আমি ভাবলাম ঠিক আছে, বড় যখন হবে অনেক লিচু পাখি খেয়েও নেবে, পড়েও যাবে, তার থেকে বরঞ্চ যতটুকু পাওয়া যায় ততটুকু দিয়েই কাজ চালিয়ে নিই। লিচু সবসময় দেখে নেওয়া উচিত, কারণ খুব মিষ্টি লিচুর মুখে নিশ্চয়ইভাবে আমি তো দেখি একটা করে পোকা বসেই থাকে, আর তখনই খেতে ইচ্ছা করে না। তাই আমার মনে হয় যে খুব মিষ্টির আগের থেকেই একটু খেয়ে নেওয়া উচিত। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে জিনিসটা তাড়াতাড়ি হবে। এইবার কিন্তু বেশ ক্ষীর মতো হয়ে গেছে। এবার আমি লিচুগুলো ছাড়িয়ে নিয়েছি, লিচুর খোলাগুলো খালি বাদ দিতে হবে। এবার বীজগুলো ছাড়িয়ে নিয়ে তারপর দিতে হবে।
সারা বছর অবশ্য লিচু পাওয়া যায় না, কিন্তু এখন টিন লিচুও কিন্তু সারা বছর পাওয়া যায়। বাহ, খুব সুন্দর একটা পাখির আওয়াজ। তো কী পাখি সেটা জানি না, পাখিটাকে যদি চিনতে পারো তার নামটা বলো তো কী পাখি। এখানে এসে মজা যেটা, হরেক রকম পাখি থাকে, তো সব কারোর ডাক সুন্দর, কাউকে দেখতে সুন্দর। এটা কি কোকিল? কিন্তু কোকিলের মতো ডাক তো মনে হচ্ছে না। যে গাছটার তলায় দাঁড়িয়ে আছি এই গাছটার উপরেই কিন্তু পাখিটা বসে আছে। এই তো বেশ হয়ে গেছে। এবার বেশ একটু খিরখির মনে হয়েছে, এবার হয়ে গেছে। এরপর দুটো একটা ফলসা দিয়ে দেবো। তবে হ্যাঁ, ফলসাটা আগে দেখে নিতে হবে যে মিষ্টি কিনা। এটা কিন্তু একদম খুব মিষ্টি ফলসা। আর তার সঙ্গে আমাদের গাছের চেরি, যেটা সকালবেলায় আমি পেরে নিয়েছিলাম। তাহলে হয়ে গেল। আপাতত যেরকম দেখতে লাগছে সেটা কিন্তু ক্ষীরের থেকে রাবড়ি বেশি ভালো লাগছে। তাহলে একটা কাজ করি, এটার নাম দিয়ে দিই লিচুর রাবড়ি। কেমন হয়েছে? কথাটা একটু টাং টুইস্টার না? লিচুর রাবড়ি। দেখো তো বানাতে পারো কি না। বানিয়ে তো ফেললাম লিচুর রাবড়ি, কিন্তু খেতে কেমন তা তো জানি না। তাহলে খেয়ে দেখি। তবে হ্যাঁ, শুধু লিচু কেন, গাছ থেকে যেমন লিচু পেরেছি, চেরি পেরেছি, আর তার সঙ্গে দিয়েছি ফলসা। ফলসাটা দিয়ে আমার মনে হয় খারাপ হয়নি। লিচুটা পড়েছে তো ভালোই লাগলো। আচ্ছা, ফলসাটা এবার মুখে দিয়ে দেখি কেমন লাগলো। লিচু দিয়ে পায়েস কিংবা ক্ষীর কিংবা রাবড়ি, এটা কমন। এটা হয়তো অনেকেই জানো, অনেকেই হয়তো করেছো বা দেখেছো। কিন্তু তার সঙ্গে যখন গাছ থেকে পেড়ে এর মধ্যে চেরি দিলাম, ফলসা দিলাম, এর টেস্টটা কিন্তু আরও অন্যরকম হলো। সামনে যারা দাঁড়িয়ে রয়েছে না, তারা এগুলো দেবার আগে বলছিল না এগুলো দিও না, এটা দিলে খারাপ লাগবে। তো আমি বলবো না, মোটেই খারাপ না, ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর আমি ওদেরকেই বলছি একটু পরে যে এটা যে রেখেছি কীরকম মৌমাছির মতো এসে তখন খাবে, আর তখনই বলবে কিন্তু এটা ভালো টেস্ট হয়েছে। ওদের জন্য এটা পাঠিয়ে দেবো। তার আগে বলি তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো বাড়িতে, ভীষণ ভালো লাগবে। যদি যে কোনো একটা কিছু নাই পেতে পারো, বাদবাকিটা জিনিস দিয়ে কিন্তু ভালোই লাগবে। আর যদি মনে করো যে এটা ওটা পাচ্ছ না, তাহলে আমার বাগানে চলে আসো, ইচ্ছা খুশি মতো ফল পাড়তে পারবে। আচ্ছা, কেমন লাগলো বলো আজকের এই রেসিপিটা? কেমন লাগলো? হ্যাঁ, যতক্ষণ না নিজেরা তৈরি করছো ততক্ষণ বলতে পারবে না। তাহলে তৈরি করে ফেলো, আর তৈরি করে ফেলে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিও, আর অন্য বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা যারা চাইছো যে ক্লাব কিচেনে আসবে, মানে অদ্বিতীয়ার ক্লাব কিচেনে আসবে, তারা কিন্তু অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা দিয়ে দিতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেখানে তোমরা যোগাযোগ করবে। তবে আজ যাই, পরে আর একদিন আসবো। এখন তো বেশ ভালো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে একটু পরেই হয়তো বৃষ্টি আসবে। সারা দিনের রৌদ্রের পর একটু ঠান্ডা নেমেছে। আমি বাবা তাড়াতাড়ি করে চলে যাই, কারণ এই বেশ ঠান্ডা ঠান্ডা আমেজে বাগানে ঘুরতে বেশ ভালো লাগে। আজকে তবে আসছি, পরের দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে।